আত্মহত্যাকারী সারা জীবন জাহান্নামে থাকবে কিনা? ছেঁকা খেয়ে মাথায় যদি আত্মহত্যা চেপে বসে তাহলে এখান থেকে বাঁচার উপায় কি? ভাই শোনেন, প্রথম প্রশ্নের উত্তর হলো আত্মহত্যাকারী কখনো চিরকাল জাহান্নামে থাকবে? আত্মহত্যা করা এটা কবিরা গুনাহ, কিন্তু আত্মহত্যা করার কারণে কেউ ইসলাম থেকে বের হয়ে যায়, কাফের হয়ে যায়, এরকম কোনো কথা নেই। যেহেতু ইসলাম থেকে বের হয় না, মুসলমান যদি থাকে তাহলে তার শাস্তি হওয়ার পরে একসময় সে ইনশাআল্লাহ জান্নাতে আসবে, যদি তার ভিতরে ঈমান থেকে থাকে। আত্মহত্যা করলে যে চিরকাল জাহান্নামে যাওয়াটা এরকম না, তবে হ্যাঁ, এটা জাহান্নামে যাওয়ার মতো কাজ। এর পাশাপাশি ছেঁকা খাওয়ার কারণে আত্মহত্যার চিন্তা মাথায় চাপা, এটা হলো আল্লাহর জমিনে যত নির্বুদ্ধিতা আছে, যত বোকামি আছে, তার মধ্যে অন্যতম একটা বড় বোকামি। কেন বড় বোকামি বললাম? কারণ হলো যেই লোকটা আপনাকে ছেঁকা দিয়ে চলে গেছে, যে লোকটা ছেঁকা দিয়ে চলে গেছে আরেকজনের সাথে হয়তো সুখে শান্তিতে থাকতেছে, আপনার আরো বেশি করে দুনিয়াতে বেঁচে থাকা দরকার। যে একটা প্রতারক মানুষকে আমি বিশ্বাস করছিলাম, যাক ভালো হয়েছে সে চলে গেছে, আমি এখন একজন ভালো মানুষের কাছে থাকবো, কারণ সে থাকলে তো আরো বিপদ হইতো, লোকটা আসলে প্রতারক। আরো শুকর আদায় করা উচিত। আর সবচেয়ে বড় কথা হলো মুসলমানের জন্য বিবাহ বহির্ভূত সম্পর্ক হালাল না হারাম? সে যদি আপনার ছেঁকা দিয়ে চলে যায় তাহলে আপনার উপকার করছে, কারণ হারাম থেকে বাঁচাই দিছে আপনাকে। যেটা নোংরা ছিল সেটা আপনার জীবন থেকে আল্লাহ সরাই দিছে, এখন পবিত্র একজন জীবন সঙ্গী নিয়ে আসবে। অতএব মুসলমানের জীবন এত সস্তা না, আপনার কোনো কারণে আপনি মনে চাইলে আর আত্মহত্যা করলেন, এগুলো মূর্খতা। আত্মহত্যাকারীর জানাজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না, অন্যদেরকে পড়তে বলতেন। এত জঘন্য অপরাধ এটা। এই জন্য এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে।